নবীর জন্য পাগল হয়েছে এক সাহাবী, যেই সাহাবী আমার নবীর সামনে চোখের পানি ফেলে কান্না করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কান্না করো কেন? আরে আমাদের চোখের পানি তো শুকায় ফেলাইছি, আমাদের চোখ দিয়ে এখনো পানি আসে না। মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলের কারণে চোখের পাওয়ার হারাইয়া ফেলাইতেছে। এই জন্য আমার ভাইরা, আমার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেছেন। ওই সাহাবীটা জিজ্ঞেস করে, আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবা, তুমি সবাই আমার সামনে আদবের সাথে বসা, তুমি কেন দূরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছো? এ হাসিনা দরবারের বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, এখনো আমার নবী আশিকের মনের খবর জানার ক্ষমতা আছে না? না আরো বড় করে বলে আছে না? না ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি আপনার সঙ্গে ইফতার করি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করি, আমি সব আপনি আমল করি, কিন্তু একটা কাজ আমার বাকি রয়ে গেছে, একটা কাজ আমার বাকি। রাসূল জিজ্ঞেস করে, কি কাজ তোমার বাকি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ অপরিপূর্ণ রয়ে গেছে, সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই। এই জন্য মনে মনে ভাবতেছি, যদি আমি বিয়ে না করে মারা যাই, তাইলে এই কাজটা অপূর্ণতার জন্য আমার জবাবদিহিতার ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা কি? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ, বসন্তের দাগ, আমার চেহারাটা কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে। এই জন্য মেয়ে আমার পছন্দ হলেও মেয়েরা আমাকে পছন্দ করে না। আমার সমাজের ভিতরে কালো মানুষ আছে না নাই? কালো দেখলে অবজ্ঞা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন, বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছি। এত সুন্দর চেহারা, কালো হলেও তাকে সম্মান করবেন, কাটো হলেও সম্মান করবেন, মোটা হলেও সম্মান করবেন, চিকন হলেও সম্মান করবেন, গরিব হলেও সম্মান করবেন। আল্লাহ সবারে সব কিছু দিবে না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন। ওই সাহাবীরা দিক, নবী গো, আমার চেহারায় বসন্ত, আমার চেহারাটা কালো। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, তুমি বিয়ে করতে পারো না, ঠিক আছে। কাগজের মধ্যে আমার নবী কি লিখে দিলেন, যাও যাও এমক জায়গায় যাও, তার কাছে গিয়ে কাগজটা দিয়ে বলবা নবী পাঠাইছে। সে কি উত্তর দেয়, উত্তরটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা। ওই সাহাবী এই কাগজটা নিয়ে গেল, নেওয়ার পরে লোকটার কাছে দিলেন, দেওয়ার পরে কাগজটা পড়লেন, পড়ার পরে ওই লোকটা অনেক বড়, অনেক ধনাঢ্য ব্যক্তি। এবার ওই লোকটা কাগজের দিকে একবার তাকায়, আর একবার ওই ছেলেটার দিকে তাকায়, ডাক দিয়া বলেন, তোমার সাথে হবে না। ছেলেটা বলে, কি হবে না? ওই নবী এখানে পাঠাইছে আমার একমাত্র সুন্দরী মেয়ে, আমার একমাত্র কন্যা, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা নবী কাগজে পাঠাইছে। এই জন্য তুমি যে, তোমার যে চেহারা, এই চেহারার সাথে আমার এত সুন্দরী মেয়ে যায় না। এই কথা বলার পরে ওই সাহাবী মনটা খারাপ করে নবীর দিকে রওনা হয়ে গেছে। আর ভেতর থেকে মেয়েটা বের হয়ে বলতেছে, বাবা, এই ছেলেটা এসেছে হাসি মুখে, এখন দেখতেছি কান্না করে যাচ্ছে। আপনি তো কোনোদিন কাউকে কান্না করে বিদায় করেন নাই, এই ছেলেটা কেন কান্না করে চলে গেল? মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা তুমি বুঝবা না। কয়, কি কথা বাবা বলেন? ও মা শোনো, তোমার জন্য কত বড় লোকের ছেলে আসে বিয়ে দেওয়ার জন্য, আমি রাজি হই না। আর ছেলেটার টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এসেছে নবী কাগজ দিয়ে পাঠাইছে তোমাকে নাকি তার কাছে বিয়ে দেওয়ার জন্য। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে, কি বাবা,
আপনি কি বলেছেন? আমি বলেছি তোমার সঙ্গে ছেলেটা যায় না। এই কথা বলার পরে সে চলে গিয়েছে। মেয়েটা কয় বাবা আপনি বলতেছেন আমার সঙ্গে ছেলেটা যায় না, আর আমি আপনার মেয়ে বলতেছি ছেলেটার সঙ্গে আমাকে যাই না, যাই না। ওর চেহারা তো ভালো না, তোমার চেহারাটা তো সুন্দর, আমার মান সম্মান থাকবে না। মেয়েটা ডাক দিয়ে, আমার উত্তর হলো, আমার আলোচনা হলো নবীকে কেমন ভালোবাসতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য। কেন ভালোবাসবো আর কিছু না। এরপরে মেয়েটা ডাক দিয়ে বাবা আপনার কাছে আমি অনেক সুন্দর, আর আপনার কাছে ওই ছেলেটা অনেক কুৎসিত, কিন্তু আমাকে যিনি বানাইছে তাকেও সে বানাইছে। আপনার দৃষ্টিতে তার সঙ্গে আমার বিয়ে যায় না। আমি বলি তার সঙ্গে আমার বিয়ে যায় না, মা হতে পারে না। মেয়েটা ডাক দিয়ে কই বাবা কেন হবে না? আমার রূপ আছে, আপনার টাকা আছে, আমি বলি তার সঙ্গে বিয়ে যায়। আমার মতো এমন সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতাল লিল আলামিন। যান বাবা, নবীর কাছে যাওয়ার আগে তাড়াতাড়ি যান। মেয়ের বাবা দৌড়ায় নবীর কাছে যায়, বলে নবী গো আমি না করেছিলাম, আমি রাজি আছি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ যা লাগে সাহাবীকে আমি দিব। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে। সাহাবায়ে কেরাম অর্থ যোগান দিলেন, দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠিয়ে দিছে বিয়ের কেনাকাটা আর মার্কেট করার জন্য। যে মাত্র বাজারে গেছে সব কেনাকাটা করছে, হঠাৎ করে ওই সাহাবী তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিনিং টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে। যেই মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে, হঠাৎ করে সেই লোকটা বাস কইরা কাপড় চোপড় নিয়ে যাবে, আর একটা আওয়াজ আসছে কি জানেননি? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যেই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলে কে? ডানে একবার তাকান, জিহাদের আওয়াজ কোথায় থেকে আসে? হঠাৎ কইরা ওই লোকটা ডাক দিয়ে কয় আমার আর কাপড় লাগবে না। ওই সাহাবী প্রমাণ কইরা দিয়া গেছে আমি কামের পাগল না, আমি হইলাম নবীর প্রেমের পাগল। আমি হইলাম নবীর প্রেমের পাগল, আমার কাপড় লাগবে না। জিহাদের ডাক এসেছে, কেউ আসতেছে ইসলামকে মুছে ফেলার জন্য, কেউ আসতেছে নবীরে মারার জন্য। আমার কাপড় চোপড় লাগবে না, তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও, জিহাদের কেনাকাটা গুলা কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও। ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে, তলোয়ার কিনছে, সব কিনা সোজা জিহাদের ময়দানে চলে গেল। আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না। ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী চলে গেছে জিহাদের ময়দানে। আমার নবী রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পরে সাহাবীরে তালাশ করতেছে, সাহাবীরে তালাশ করতেছে, ওই সাহাবীকে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকায় দেখতেছেন জিহাদের ময়দানে আমার নবী রহমাতুল লিল আলামিন যখন তাকালেন, একবার উপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, তাকায় দেখতেছে ওই সাহাবীর মাটির মধ্যে দেহটা পড়ে আছে এবং সুন্দর করে টপ টপ করে তার শরীরের মধ্যে পানি ঝরতেছে, রক্ত ঝরতেছে, পানি ঝরতেছে। আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আনামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাহাবীরা, আমি সাহাবীর দিকে তাকাইয়া কেন আমি কান্না করছি জানোনি? কারণ সে আমাকে কত ভালোবাসতো, সে ইসলামকে কত ভালোবাসতো। আমার সাহাবী শেষ পর্যন্ত সে লড়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানোনি? আমি যখন তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছি, আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, হুরগুলো তার নেওয়ার জন্য
আছে। এই জন্য যুবকের দল, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ডলার খাইয়া কালার পাল্টাইলে চলবে না, সব সময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে।